তো গাইস প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিই, তারপরে সেটা বলবো যে কিভাবে সেই রকম ভিডিও আপনিও আপনার মোবাইলের সাহায্যে বানাতে পারবেন। তো প্রথমে আপনারা ভিডিওটা দেখে নেন। তো দেখতে পারেন এইরকম ভিডিও কিন্তু আপনি আপনার মোবাইলের সাহায্যে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। তো এইরকম ভিডিও কিন্তু এখনকার সময়ে খুব ভাইরাল হচ্ছে, তো আপনিও কিন্তু এরকম ভিডিও বানিয়ে আপনিও ভাইরাল হতে পারবেন। তো কিভাবে এরকম ভিডিও বানাবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে খুব সহজেই কিন্তু এরকম ভিডিও আপনি বানাতে পারবেন। তো চলুন বেশি সময় নষ্ট হয়ে চলে ভিডিওর দিকে। তো ভিডিও শুরু করে আগে আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলের সাহায্যে কিছু ছবি আগে থেকে তুলে রাখতে হবে অথবা ডাউনলোড করে রাখতে হবে, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, আপনারা ফটোলিপ এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে, ঠিক আছে। তো ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর ওপেন করবেন। এই অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে কি এআই সিনস। তো দেখতে পাবেন এআই সিনস এখানে আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে সমস্ত ছবি ডাউনলোড করেছেন অথবা ছবি তুলে রেখেছেন সেই সমস্ত ছবি আপনাদেরকে বেছে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন, ঠিক আছে। তো নর্মালি এই ছবিটা দেখতে পাবেন একটা ট্রেনের আইকন, মানে ট্রেনের ছবি দেওয়া আছে। এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছুটা লোডিং হবে, তারপরে এখানে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু এআই কনভার্ট করে দিয়ে আছে, একটা আলাদা রকম ছবি হবে। তো এইরকম ভাবে কিন্তু আপনারা স্ক্যান করে এটাকে ছবি করতে পারেন। তারপরে কি করবেন, আপনারা উপরে দেখবেন সেভ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাবেন ভিডিও ডাউনলোড হচ্ছে। আমাদের ভিডিও ডাউনলোড দরকার নেই, কি করবেন একটু বাঁ দিকে টানবেন, তারপরে পেয়ে যাবেন একটা অপশন সেভ। তো আপনারা ছবিটাকে সেভ করার জন্য এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সেভ গ্যালারি হয়ে গেছে। তো আরও কিছু ছবি আপনাদেরকে এখান থেকে ক্রিয়েট করতে হবে। দেখতে পাবেন এআই সেন্স আবার যাবেন, এখান থেকে কন্টিনিউ করবেন, এখান থেকে আর একটা ছবি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এই ছবিটা আমি একটা নিচ্ছি, ঠিক আছে। তো দেখতেন এই ছবিটা এবার আমি কি করবো, স্ক্যান করবো এখান থেকে, এবং স্ক্যান করার সঙ্গে সঙ্গে এই ছবিটা কিন্তু পাল্টে যাবে। তো দেখুন এরকম ভাবে কিন্তু ছবিটা পাল্টে গেছে। জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, এখান থেকে বাঁ দিকে টানবেন, তারপরে দেখতে পাবেন এখানে সেভ অপশন পেয়ে যাবেন, এখান থেকে সেভ করে দেবেন। তো এইরকম ভাবে কিন্তু আপনারা 4-5টা ছবি কিন্তু আপনারা এইরকম ভাবে কিন্তু সেভ করে রাখবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার ব্যাক চলে আসার পর আপনারা কি করবেন, ক্যাপকাট ডাউনলোড করতে পারেন অথবা ইনশট ডাউনলোড করতে পারেন। তো এই দুটো অ্যাপের মধ্যে যে কোনো অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ক্যাপকাট এখান থেকে ওপেন করছি। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে নিউ প্রজেক্ট, এখানে জাস্ট ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পর আপনি নর্মালি কি যে নর্মাল ছবিটা আছে সেই ছবিটা প্রথমে নেবেন, তারপরে যেটা আপনি স্ক্যান করে বানালেন সেই ছবিটা আপনি নেবেন, ঠিক আছে। তো প্রথমে নর্মাল ছবি আমি এখান থেকে বেছে নিচ্ছি। দেখতে পাবেন এখানে ফটোস, এখানে যাবেন। তো নর্মাল ছবি দেখতে পাবেন এখানে ট্রেনের একটা নর্মাল ছবি, তারপর উপরে যেটা স্ক্যান করে ছবি এলো সেটা, তারপরে নর্মাল ছবি, তারপর স্ক্যান করে যেটা ছবি এলো সেটা, ঠিক আছে। তো এইরকম ভাবে কিন্তু আপনারা বেছে নেবেন, ঠিক আছে। তো 4-5টা ছবি এরকম ভাবে বেছে নেবেন, তারপরে কিন্তু আপনি খুব সহজে এরকম ভাবেই করতে পারেন। দেখতে পাবেন আমি কিন্তু এখানে নর্মালি করা ছবি বেছে নিয়েছি। তারপর নিচে দেখতে পাবেন অ্যাড অপশন পেয়ে যাবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে কিন্তু অপশন পেয়ে যাবেন। দেখতে পাবেন এখানে কিন্তু এরকম ভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে যদি আমি ট্রানজ্যাকশন অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন। তো আমি এখানে ট্রানজ্যাকশন অ্যাড করছি না। তো নর্মালি এখান থেকে আপনি ছোটও করতে পারেন, দেখতে এখান থেকে ছোট করে দেবেন, ঠিক আছে। দেখতে এখান থেকে টেনে ছোট বড় করতে পারেন, আপনার হিসাব মতো করতে পারেন। আমি একটু ছোট এখান থেকে করে দেখাচ্ছি, এরকম ভাবে আপনারা ছোট বড় করতে পারেন। তো আমি বেশি কিছু দেখাচ্ছি না, আপনারা হিসাব মতো করবেন। তো নর্মালি এখান থেকে সব সেট করার পর কি করবেন, এখান থেকে প্লে করে দেখে নিতে পারেন একবার কিরকম ভাবে হয়েছে। তো দেখতে পাবেন এরকম ভাবে কিন্তু এটা কাজ করছে। তো এটা নর্মাল ছবি, তারপরে স্ক্যান করার পর যে ছবিটা সেটা চলে এসছে। এরকম ভাবে কিন্তু এআই অটোমেটিক আপনার ছবিটাকে কনভার্ট করে এরকম ভাবে করে দেবে। তো দেখতে হলে একটা ভালো লাগবে এবং সুন্দরও লাগবে এবং ভয়ঙ্করও লাগবে। তো দেখতে পাবেন এরকম ভাবে কিন্তু এটা কাজ করে। তো এরকম ভাবে সমস্ত কিছু করার পর কি করবেন, উপরে একটা অপশন পেয়ে যাবেন সেভ। এখান থেকে নর্মালি আগে দেখতে কোয়ালিটি কিরকম আছে, কোয়ালিটি আপনি 720, 480, 1080 আপনি নিতে পারেন। তো নর্মালি কোনো ব্যাপার নাই। তো আমি এরকম ভাবে 1080 নেওয়ার পর এখান থেকে সেভ করে নিচ্ছি। দেখতে ডাউনলোড, এখান থেকে এক্সপোর্ট করার পর এখান থেকে 100% হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোন গ্যালারিতে চলে যাবে। তো কিভাবে সেই মিউজিকটা অ্যাড করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিওটা সেভ হয়েছে, জাস্ট সেভ হোক। তারপরে আপনাদেরকে বলবো যে কিভাবে এটা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তো দেখতেন এখানে নর্মালি আপনি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত চলে এসছে। তো এখান থেকে করতে পারেন, নইলে আপনি কি করবেন, এখান থেকে ডাইরেক্ট চলে আসবেন এখানে। তো আপনি আপনাদেরকে মানে আপনাদের কিভাবে ফেসবুকে শেয়ার করবেন সেটা দেখেছি। তো ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো নর্মালি এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যে স্টোরি শেয়ার করেন, তো কি করবেন, স্টোরিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ভিডিওটা বা স্ট্যাটাসটা আপনি বানালেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর আপনারা মিউজিক অ্যাড করবেন এখানে, ঠিক আছে। তো মিউজিক অ্যাড করার জন্য কি করবেন, এখানে মিউজিক অ্যাড করার জন্য আপনাদেরকে স্টিকার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মিউজিকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে সার্চ করতে হবে একটা সং, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে সার্চ করবেন
ডিজে এম কে পি, এটা লিখে সার্চ করার পর উপরে একটা সং চলে আসবে। এই সংটা কিন্তু আপনাদেরকে সেভ করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করে দেখতে পারেন এই সংটা একটু এখান থেকে টেনে বার করতে পারেন একটু। তো এইরকম ভাবে করার পর আপনি এখান থেকে পোস্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি কেটে দিচ্ছি এখানে। তো এইরকম ভাবে সেভ করে আপনি পোস্ট করে দিলে আপনার স্ট্যাটাস কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং যে কেউ দেখলে আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে এই স্ট্যাটাসটা বানালেন, ঠিক আছে? তো এইরকম ভাবে কিন্তু আপনি খুব সহজেই এইরকম স্ট্যাটাস বানাতে পারবেন এবং আপনিও ভাইরাল হতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। আর আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দেবেন যাতে এই স্ট্যাটাসটা কিভাবে বানায় তারাও জানতে পারবে আর আপনাদের উপকারও হবে। তো চলুন আজকে মতো এতটাই, দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন কথা চলে টাটা, বাই বাই।